বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সালাতিল খৌফি, অর্থাৎ হচ্ছে কি বাবা, খৌফের অর্থাৎ ভীতির সময় নামাজ। এটাকে এরকম খৌফ বলতে কোন ধরনের ভীতি হলে তুমি নামাজের যে খৌফের নামাজের পদ্ধতি, এটা হচ্ছে কি একদল নামাজ পড়বে, আরেক দল শত্রুর মোকাবেলা করবে। এটা হচ্ছে যুদ্ধ অবস্থায়। কী অবস্থায়? হ্যাঁ, তো যুদ্ধ অবস্থা এটা একটা ভয়াবহ অবস্থা না? যেহেতু শত্রুর ভয় আছে এখানে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? খৌফ বলা হচ্ছে। তো এটা কখন থেকে মানে সেই নামাজটা শুরু করতে হবে সালাতুল খৌফ? যদি দেখতেছে যে তোমার শত্রুপক্ষ কাছাকাছি চলে আসছে, অথবা শত্রুপক্ষ ওখানে কি আছে, উপস্থিত আছে, এই দুই অবস্থায় ইমাম যিনি হবেন উনি, বা যিনি কায়েদ হবেন অর্থাৎ কি প্রধান থাকবেন, সেনাপতি, উনি ওই যারা যুদ্ধে আছে তাদেরকে দুই ভাগ করবে। কয় ভাগ করবে? দুই ভাগ করে একদল নামাজে অংশগ্রহণ করবে, আরেক দল তাদের সাথে যুদ্ধে লিপ্ত থাকবে। অথবা যদি যুদ্ধের ময়দানে না এমনি আসতেছে, দেখাও যাচ্ছে, কি বলছি বুঝছো, অতি সন্নিকট হয়ে গেছে, এমনি দূরে আছে, তোমার খবর পাইছ ওরা কি বের হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না, তখন সালাতুল খৌফ আদায় করা যাবে না। কারণ এখনো তো ওই কারণটা কি হয় নাই, সৃষ্টি হয় নাই। হ্যাঁ, হয় নাই তো, কারণ তোমাকে তো আক্রমণ করার সুযোগ। তো মূলত এই পদ্ধতিটা কেন? যদি সবাই যদি নামাজে চলে যায় তাহলে তো ওরা পাল্টা আক্রমণ করবে, ঠিক আছে না? আক্রমণ করার সুযোগ পাবে। এই জন্য যদি তাদেরকে দেখা যায় কাজ সন্নিকটে চলে আসে অথবা যুদ্ধের স্থলে থাকে, তাহলে ইমাম মানুষকে দুইটা দল করবে, দুই দলের মধ্যে একদল নামাজ আদায় করবে। এটা হচ্ছে কখন? একদম যদি নামাজের ওয়াক্ত চলে যাওয়ার ইয়া থাকে, হ্যাঁ, যদি এরকম থাকে এখনও যুদ্ধ শুরু হয়নি, তাহলে বা যুদ্ধর যারা শুরু হয় নাই তবে ইয়া আছে, কর্তৃপক্ষ আছে, তখনও পড়তে পারবে। কি বলছো বুঝছো? তো যুদ্ধের কিছু নিয়ম থাকে, তে শুরু করার আগে যুদ্ধ শুরু হবে না। তারপরেও তো আশঙ্কাটা আছে, যদি ওরা আসছে তো কিসের জন্য? যুদ্ধ করার জন্য। এদেরকে সবাই নামাজ অবস্থায় পেয়ে তো মারি দেওয়ার সম্ভাবনা আছে, যদিও বা যুদ্ধ কি হয়নি, শুরু হয়নি। তাহলে মোট কথা ইল্লতটা পাওয়া যাচ্ছে, কি রে? ইল্লত। এই ইল্লত পাওয়া যাওয়ার কারণে তাহলে ইমাম দুই ভাগ করবে, এক ভাগদেরকে নামাজ পড়বে, 2 রাকাত বিশিষ্ট নামাজ হলে কিরকম হবে বাবা? 1 রাকাত ইমাম তাদেরকে নিয়ে 1 রাকাত পূর্ণ করবে। পূর্ণ করার পরে ওরা চলে যাবে, ওই যারা যুদ্ধরত অবস্থায় ছিল তারা ফিরে আসবে, তারা এসে বাকি 1 রাকাত পড়বে। তাহলে কয় রাকাত হলো? 2 রাকাত। ইমামের তো 2 রাকাত হয়ে গেছে, ঠিক আছে না? মুক্তাদিত্য 1 রাকাত পড়ে, তাহলে ইমাম সালাম ফিরে ফেলবে। তো 2 রাকাত হওয়ার পরে দ্বিতীয় রাকাত পরে ওই যারা দ্বিতীয় রাকাত পড়ছে ওরা চলে যাবে, আবার প্রথমে যারা 1 রাকাত পড়ে গেছে ওরা এসে বাকি 1 রাকাত কি করবে রে? পড়ে দিবে। হ্যাঁ, একাকি। ইমাম তো নামাজ শেষ, কি বলছি বুঝছো? ইমামের নামাজ শেষ। তো যারা তখন আর নিয়ত ধরতে হবে না, হ্যাঁ, কিরকম করবে তখন দ্বিতীয়বার এসে তারা, হ্যাঁ, তারা এসে শুরু করে দিবে, কেরাতে দাঁড়িয়ে যাবে, যে মানে কিয়াম করবে, আসার মতো ইয়া করবে, আবার নিয়ত কিছু বাঁধতে হবে না, হ্যাঁ, কিছু করতে হবে না। এটা হচ্ছে শুধুমাত্র যুদ্ধ অবস্থায় রুখসত শরীয়তের পক্ষ থেকে। নাহলে বা নামাজ অবস্থায় কেউ হাঁটছে, যুদ্ধ করছে, নামাজ এটা থাকার কথা। আমলে কাসির হয়েছে না, যে জায়গায় আমলে কসির হইলে নামাজ ভেঙে যাচ্ছে, তো সেখানে গিয়ে ও যুদ্ধ করতেছে, কথাও বলা যাচ্ছে। এটা আর কি। তো এটা হচ্ছে শরীয়তের পক্ষ থেকে একটা রুখসত, বুঝছো, এই অবস্থার জন্য। তো এই তাহলে প্রথম পক্ষ এসে আবার এসে কেরাত করবে, ওরা কিন্তু কেরাত করবে। ওরা কি করবে? কেরাত করবে। কারা? প্রথম যারা, দ্বিতীয় যারা, ওরা এসে 1 রাকাত পড়ে সালাম ফিরে ফেলবে, এবার ওরা যাবে, ওই দ্বিতীয় রাকাত যারা করছে ওরা আসবে, এসে ওরা কেরাত করবেন, এমনি রুকু সেজদা করবে। প্রথম পক্ষ কেরাত করবে, দ্বিতীয় পক্ষ কেরাত করবে না। কারণ কি? দেখো, প্রথম পক্ষ যে ছিল ও তো প্রথম রাকাত পাইছে ইমামের সাথে, ঠিক আছে না হুজুররা? দ্বিতীয় রাকাত পাই নাই। তারপরে তোমার দ্বিতীয় রাকাতে যারা আসছিল তারা দ্বিতীয় রাকাত পাইছে, প্রথম রাকাত পায়নি। খেয়াল করছো তোমরা? তাহলে ওরা হচ্ছে মাজবুকের মতো, সরি 2 রাকাত বিশিষ্ট হলে আর কি। আর 4 রাকাত বিশিষ্ট হলে 2 রাকাত পড়বে না, বুঝে পারবে? 4 রাকাত বিশিষ্ট হলে ইমামে 2 রাকাত করবে, আর এক দল নিয়ে 2 রাকাত করবে, আরেক দল নিয়ে 2 রাকাত করবে, এইভাবে চালাবে। দ্বিতীয় যারা আসবে তারা আবার কেরাত করতে হবে না? হ্যাঁ, আসলে এটা এখানে আমাদের আসতেছে যে দ্বিতীয় যেটা, হ্যাঁ, আচ্ছা, এখানে
প্রথম আমি কি বলছিলাম হুজুর, প্রথম পক্ষ কেরাত করতে হবে বলে দিছি যে প্রথম পক্ষ কেরাত করবে না, দ্বিতীয় পক্ষ কেরাত করবে। কেন? দ্বিতীয় পক্ষ পাইছে কয় রাকাত বলো? দ্বিতীয় রাকাত, শেষ রাকাতটা পাইছে। তাহলে ও মজবুত ব্যক্তির মতো না। আমরা যেরকম ইমামের পিছনে শেষে যাইলে প্রথম নামাজগুলো আমরা পরে কি করতে হয়? একাকি আদায় করতে হয়। তখন আমাদের কি করতে হয়? কেরাত করতে হয়। এই জন্য দ্বিতীয় রাকাত যারা পড়ছে ইমামের পিছনে, ওরা যখন এসে আরেক রাকাত করবে, ওরা কেরাত করবে। দুই রাকাতে তো উভয় রাকাতে কেরাত করতে হয়। প্রথম রাকাতে তো ওই ইমামের লগে জি, দ্বিতীয় রাকাতেও ইমাম তো কেরাত করবে, দুই রাকাত দুই নামাজ ইমামে তো করবে, কারণ ইমাম তো সালাম শেষ বাদ, ইমাম তো নামাজ শেষ করে ফেলছে। ইমাম তো দ্বিতীয় রাকাতেও কি করছে? কেরাত করছে। হ্যাঁ, তো এখন ওরা আসে আবার কেন করবে না? ওরা তো প্রথম রাকাত কি ইমামের সাথে পড়ছিল, এটা বলতেছি মজবুত ব্যক্তির মতো আর কি। আমরা যেরকম ইমামের পিছনে যাই, এটা পরের রাকাত যেটা আদায় করবে তখন এরা নতুনভাবে নিয়ত করবে। বাদিরে তোরা গুরুর বিষয়টা শুনো। প্রথম পক্ষ তো দুইটা পক্ষ ধরো, প্রথম পক্ষ প্রথম রাকাত পড়ছে যাবে গা, তাহলে দ্বিতীয় পক্ষ আসবে, তাহলে ইমামের সাথে প্রত্যেক কয় রাকাত করে পেয়েছে? এক রাকাত করে। তাদেরকে আরো এক রাকাত করে পড়ে দিতে হবে না? কি করবে এখন? প্রথম পক্ষ যে এক রাকাত পাইছে সে এসে কেরাত করবে না, মানে দাঁড়াবে কতক্ষণ? সূরা ফাতিহা পরিমাণ। কতক্ষণ দাঁড়াবে? সূরা ফাতিহা পরিমাণ দাঁড়াবে, এরপর রুকু সিজদা করে সালাম ফিরে ফেলবে। ও কেরাত করবে না প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ এসে ও তো দ্বিতীয় রাকাত পাইছিল, কি পাই না বলো? প্রথম রাকাত পাই নাই না, তাহলে এখন সে ওই রাকাতটা না আদায় করবে, ওই আদায় করার সময় কেরাত সহকারে মজবুকের মতো। আমরা মজবুক যেরকম পিছনে দাঁড়াই, ইমাম দুই রাকাত পড়ে ফেলছে কথার কথা, তো আমরা যদি নামাজের সাথে দুই রাকাত পড়ার সময় আমরা কেরাত করি না হুজুরা, এটাও এরকম আর কি। ওর এক রাকাত আগে ছুটে গেছিল, এই জন্য ও কেরাত করে দিবে। প্রথম পক্ষ প্রথম রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাত করে নাই, ও কিন্তু মজবুক না। মুসল্লি তোমাদেরকে আগে বলছি 4 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে মুদরিক, একটা হচ্ছে কি 2 নম্বর হচ্ছে লাহেক, 2 নম্বর কি 3 নম্বর হচ্ছে মজবুক, 4 নম্বর হচ্ছে মজবুকে লাহেক। তাহলে বলো মুসল্লি কয় ধরনের? বলো মুদরিক, লাহেক, মজবুক, লাহেকে মজবুক। মুদরিক হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ে, তাকে কি বলে? মুদরিক। তারপরে লাহেক হচ্ছে যে শুরুতে পাইছে আবার মাঝখানে পায়নি, শেষে আবার যুক্ত হবে, ও হচ্ছে কি লাহেক, মানে শুরুতে পাইছে ইমামকে। কি বলছো বুঝছো? 3 নম্বর হচ্ছে বাবা মজবুক, যেটা তো শরৎ দেখ ইমামের 1 রাকাত 2 রাকাত 3 রাকাত চলে গেছে, শেষে এসে যেটা যুক্ত হয় এটাকে বলে কি মজবুক। আরেকটা কি বললাম? লাহেকে মজবুক মানে ওই এটা আর কি খৌফের নামাজ। এটা লাহেক হইছে কি প্রথমে ইমামের সাথে যুক্ত ছিল, মাঝখানে বাদ পড়ছে, আবার যুক্ত হয়েছে। কি বলছো বুঝছো? এটাকে বলে কি রে? লাহেকে মজবুক। তাহলে কয় ধরনের মুসল্লি? 4 ধরনের। কি কি বলো? মুদরিক, লাহেক, মজবুক, লাহেকে মজবুক। তো লাহেক যেহেতু সে প্রথম রাকাত ইমামের সাথে পাইছে, সেই ইমামের সাথে থাকার মতো, এই জন্য ও কেরাত করবে না। কিন্তু দ্বিতীয় রাকাত যে পাইছে প্রথম রাকাত পাই নাই, ও মজবুকের মতো, এই জন্য ও কেরাত করবে। ক্লিয়ার এখন মাসালাটা? আমার একটু মাথায় আসতেছে না, প্রথম রাকাত যে বসছে সে আবার দ্বিতীয়বার আসার সময় কেন কেরাত করবে? সেই তো 2 রাকাত বিশিষ্ট নামাজ, এটা 2 রাকাত বিশিষ্ট উভয় রাকাতে তো কেরাত করতে হবে। এটা বলছি আর কি, তুমি এখন লিখতেছো। ও হচ্ছে লাহেক মুসল্লি, প্রথম রাকাত যে ইমামের সাথে পাইছে ও হচ্ছে কি লাহেক। আর দ্বিতীয় রাকাত যে পাইছে তার মানে ওর প্রথম রাকাত ছুটে গেছে, হচ্ছে মজবুক। বুঝছো তো? আমরা সচরাচর দ্বিতীয় রাকাতে তৃতীয় রাকাতে এসে শরীক হয় না, তার মানে আমাদের 2 রাকাত চলে গেছে, সাবেক হয়ে গেছে। তাহলে দ্বিতীয় প্রকারের মুসল্লি হচ্ছে মজবুক, প্রথম প্রকারের মুসল্লি লাহেক। লাহেক মানে সেই ইমামের সাথে শুরুতে ছিল, এই জন্য শুরুতে ছিল কিন্তু মাঝখানে কি চলে গেছে। তো ও যদি পরে আবার আসলেও ও প্রথমের হুকুমে, কিসের হুকুমে? মানে লাহেকের হুকুমে। প্রথম রাকাত যেভাবে সে কেরাত করে নাই, দ্বিতীয় রাকাতেও তাকে কেরাত করতে হবে না, বুঝছো? আর দ্বিতীয় রাকাতে যে অংশীদার করছে ও তো দ্বিতীয় রাকাতে পড়ে নাই, তো প্রথম রাকাতে তো প্রথমটা ইমামের সাথে ছিলই না, ও মজবুকের মতো, এই জন্য নিজে নিজে পড়তে হবে। এখন আসো মূলত এগুলো এখানে তো বললে সমস্যা। মূলত হচ্ছে নামাজ 1 রাকাতের, মূলত কি 1 রাকাত। 1 রাকাত নামাজটার মুমাসিলত করে 2 রাকাত করা হয়েছে। এই জন্য দেখো 1 2 বরাবর প্রথম রাকাতে যে কাজগুলো করতে হয় দ্বিতীয় রাকাতেও কি সেম কাজগুলো করতে হয়। মূলত আল্লাহ তাআলা যে বলছেন ফাকরাউ মা তায়াসসারা, এটা হচ্ছে শুধু 1 রাকাতে ফরজ। 1 রাকাতে
ওই এক রাকাতের সাথে যেহেতু 2 রাকাতটাও বরাবর একই পদ্ধতি সূরাতান মিল্লা, এই জন্য প্রথম রাকাতের কাজগুলো দ্বিতীয় রাকাতের মধ্যে আবশ্যক করা হয়েছে, বুঝছেন? তাহলে এই জন্য লাহেক ব্যক্তি তো প্রথমটা পাই গেছে, এক রাকাতের যেটা ওটা পেয়ে গেছে, এই জন্য দ্বিতীয় রাকাতও পাওয়ার হুকুম। ধরো এটা হচ্ছে পুরো। আচ্ছা, এটা কখন পড়বে? যদি ইমাম প্রত্যেকে চায় যে একজন ইমামের পিছনে নামাজ, যোদ্ধারা চাচ্ছে যে প্রত্যেকে কি একজন ইমামের পিছনে নামাজ, যদি তারা চাইতে না আমরা 2 জন ইমামকে মানাই, কয়জন ইমাম? 2 জন ইমামকে, মানে ওনার পিছনে কিছু একজনের পিছনে পড়বে, কিছু আরেকজনের পিছনে, তাহলে এমনটা দরকার নেই। কি বাবা? না না টেবিল লাগবে না, সমস্যা নেই। ধরো বাবু সালাতিল খৌফ, ইদা ইস্তাদ্দাল খৌফু, ইদা ইস্তাদ্দাল খৌফ জাআলাল ইমামু আন-নাসা তাইফাতাইন। খুব ভালো করে খেয়াল করো জুরা, বলা হচ্ছে কি ইদা ইস্তাদ্দাল খৌফ, যখন খৌফ বেশি হবে, শদীদ হবে। তো শদীদ কখনো তোমাদেরকে বলছি, শত্রুপক্ষ যদি কাছে চলে আসে অথবা স্থানে কি থাকে, উপস্থিত থাকে, এই দুইটাকে বলে কি সিদ্ধতে খৌফ। বলো এগুলোকে কি বলে? মানে ভয় বেশি আর কি। বলা হয় যে ইদা ইস্তাদ্দাল খৌফ, ভয়ের যদি কি হয় রে বেশি হয়, জাআলাল ইমাম আন-নাসা, ইমাম মানুষকে করবে তাইফাতাইন, কয়টি দল? 2টি দল। ইমাম মানুষকে কয়টি দলে বিভক্ত করবে? 2টি দল। তাইফাতুন ইলা ওয়াজহিল আদুবি ওয়া তাইফাতুন খালফাহু। বলা হচ্ছে কি একটি দল হচ্ছে তাইফাতুন, 2 দলের মধ্যে একটি হচ্ছে কি ইলাল আদুবি, কার দিকে? শত্রুর দিকে, মানে একদল শত্রু মুখোমুখি থাকবে, ওয়া তাইফাতুন খালফাহু, আরেক দল কি তার পিছনে, মানে নামাজ পড়বে। তাহলে ইমাম কয়টি দল করবে হুজুরা? 2টি দল। 2টির মধ্যে একটি তাইফাতুন ইলা ওয়াজহিল আদুবি, একটি দল শত্রুর মুখোমুখি থাকবে, ওয়া তাইফাতুন খালফাহু, আরেকটি দল ইমামের পিছনে। খালফাহু মানে এই খালফাল ইমাম, খালফাল ইমাম, তাহলে 2 দল হয়ে গেল। ফায়ুসাল্লি বিহাদিহি তাইফা, তাহলে যে দল তার পিছনে আছে ওকে নিয়ে নামাজ শুরু করে দিবে ইমাম। ফায়ুসাল্লি, নামাজ পড়াবেন, বিহাদিহি তাইফা, এই দল দ্বারা, এই দল মানে যে দল তার পিছনে আছে, বুঝছো হুজুরা? কয় রাকাত? রাকাতান ওয়া সাজদাতাইন, একটা রুকু এবং 2 সিজদা। হ্যাঁ হ্যাঁ, যেটা মানে এক রাকাতেরই পড়া। হ্যাঁ নবুঝো মানে এক রাকাত পড়বে, এক রাকাতের রুকু একটা সিজদা, 2টা না। হ্যাঁ, তাহলে রাকাতান ওয়া সাজদাতাইন, একটা রুকু এবং কি 2টা সিজদা দিবে, তার মানে এক রাকাত পড়বে। কয় রাকাত পড়বে? আসো, ফাইদা রাফা রাসাউ মিনাস সাজদাতিস সানিয়া, এটা সাজদাও পড়া যায়, সিজদা, দুটোটার কেরাত আছে। দেখো ফাইদা রাফা রাসাউ, যখন রাফার ফাইলকে ইমাম, ইমাম রাফা ফেল জমির হুয়া ফাইল, হুয়াটা ফিরতেছে ইমামের দিকে। ইমাম যখন উত্তোলন করবে রাসাউ মফুল, তার মাথা কি থেকে? মিনাস সাজদাতিস সানিয়া, দ্বিতীয় সিজদা থেকে। কি করবে? মাদাত হাজিহি তাইফা ইলা ওয়াজহিল আদু, তোমাদেরকে আগে বলি ফেলছি। তাহলে এই দল কি করবে? যে দল এক রাকাত পড়ছে ওরা শত্রুর কাছে চলে যাবে, আর শত্রুর কাছে যারা ছিল তারা এসে দ্বিতীয় রাকাত আদায় করবে। ঠিক আছে না? বলা হচ্ছে এটা মাদাত, হ্যাঁ চলে যাবে, গমন করবে, হাজিহি তাইফা, এই দল, ইলা ওয়াজহিল আদুবি, কার দিকে? শত্রুর দিকে। ওরা শত্রুর দিকে চলে যাবে। ওয়াজাআত তিলকা তাইফাতিল উখরা, ওয়াজাআত তিলকা তাইফা, এটা হচ্ছে যে কি, এটা দিলে তৃতীয়টা কি বলা হচ্ছে? ওয়াজাআত, আসলো, আসবে, তিলকা তাইফাতিল উখরা, ওই অপর দল কি, যেটা তো কি করছিল? যুদ্ধ করছে। ওইসে আল্লাহ ধরো একটু এদিকে চলে আসতে যাচ্ছে। এই তাহলে যে দল নামাজ পড়ছে ওরা কি শত্রুর দিকে চলে যাবে। ধরো ওয়াজাআত তিলকা তাইফা, তাইফাতুল উখরা, ওই অপর দলটি কি চলে আসবে, মানে যেটা তো কি করছে? যুদ্ধ করছে। আচ্ছা, ফায়ুসাল্লি বিহিম রাকাতান ওয়া সাজদাতান, ইমাম ফায়ুসাল্লি বিহিম, ইমাম তাদেরকে নিয়ে নামাজ পড়াবেন, রাকাতান ওয়া সাজদাতান, মানে কি একটি রুকু এবং 2টি সিজদা, তার মানে দ্বিতীয় রাকাত। এখানে এগুলো বলে পুরো রাকাতটা উদ্দেশ্য। রাকাত মানে এখানে আবার কেরাত বাদ যাচ্ছে যেমন না, বুঝছো?
নামাজের যে কোনো একটা অংশ বলে পুরো রাকাতটাই কি মোরাদ এখানে। তাহলে ইমাম তাদেরকে নিয়ে ওই দ্বিতীয় রাকাতে রুকু সিজদা করবে। ওয়া তাশাহাদা এবং কি করবে বাবারা? তাশাহুদ করবে। ওয়া সাল্লামা এবং সালাম ফিরাবে। ওয়া সাল্লামা মানে কি রে? হ্যাঁ, এখানে শুধু ইমামে ওয়ায়াত সিগানছে, খেয়াল করছো? যেখানে তাশাহুদ দ্বারা দরুদ শরীফ বয়ান সব। 500 আছে সব। আর ওই আগে গেছে এখানে, বুঝছো? আমাদের মূল ফরজ হচ্ছে তাশাহুদ, কি তাশাহুদ। দরুদ শরীফ এগুলো হচ্ছে সুন্নাত। হ্যাঁ, মূল ফরজ হচ্ছে তাশাহুদও ফরজ না, তাশাহুদ পরিমাণ বসা ফরজ, তাশাহুদ পরিমাণ বসা। আর তাশাহুদ পড়াটা হচ্ছে ওয়াজিব, তাশাহুদ পড়া ওয়াজিব। হ্যাঁ, এজন্য শুধু তাশাহুদ। ওয়া সাল্লামা এবং ইমাম সালাম ফিরাবে। কে ফিরাবে? ওয়ালাম ইউসাল্লিমু, ওই তারা ফিরাবে না। জামা প্রথমটা ঠিক আছে কি রে? ওয়াহেদ। ইমাম সালাম ফিরাবে কিন্তু কি? তারা ফিরাবে না। কারণ তাদের তো ভাই এক রাকাত হয়েছে, তাদের তো কয় রাকাত? এক রাকাত। হ্যাঁ, এজন্য ওয়ালাম ইউসাল্লিমু, তারা সালাম ফিরাবে না। ফিরাবে না। তো কি করবে? ওয়া যাহাবু, তারা চলে যাবে ইলা ওয়াজিল আদুবি, কার দিকে? শত্রুর দিকে। হ্যাঁ, এতক্ষণ যারা শত্রুর দিকে ছিল তারা এসে ওই দ্বিতীয় রাকাতটা আদায় করে দিবে। হ্যাঁ, বলতেছে ওয়া জাআত তাইফাতুল উলা, প্রথম প্রথমে দল চলে আসবে, প্রথম দল চলে। দ্বিতীয় দল তো দ্বিতীয় রাকাত পড়ে চলে গেছে। এখন কিসের পালা? প্রথম দল দ্বিতীয় প্রথম রাকাত দল তো এক রাকাত পড়ছে ইমামের পিছনে, ওরা আরেক রাকাত বাকি আছে না, ও আসবে। তাহলে ওয়াজাআতি তাইফাতুল উলা, প্রথম দল আসবে। ফায়ুসাল্লুন, এবং সকলে কি করবে? নামাজ আদায় করবে উহদানান, একাকী। এটা হাল নাকি রে? তার কি বা হাল ওয়াকে হয়েছে? তাহলে ফায়ুসাল্লুন, হ্যাঁ হ্যাঁ, ইলাম তো সালাম ফিরে ফেলছে, তাই ওরা একাকী। তাহলে বলা হচ্ছে ফায়ুসাল্লুনা, তারা নামাজ পড়বে উহদানান, কি একাকী। এটা ফাইল থেকে জুল হাল। আসো তো একাকী পড়বে যে রাকাতান ওয়া সাজদাতাইন, ওই বাকি এক রাকাত আর কি রুকু এবং দুই সিজদা, বেগাইরে কেরাতিন, কি ব্যতীত? কেরাত ছাড়া। প্রথম দলে কোনো কেরাত, কারণ কি? তারা লাহেকের হুকুম। কিসের হুকুম? লাহেক মানে যারা ইমামের সাথে শুরুতে পাইছে, মাঝখানে আবার চলে গেছে। কি বলছে? উচ্চ। এরা পরে যদি এসে নামাজ আদায় করে কেরাত পড়তে হবে না। মজবুকের বিপরীত, বলো কি? এটা মনে হয় ধরো। তাহলে বেগাইরে কেরাতি, এরপরে তাহলে ওদের দুই রাকাত হয়ে গেছে না, এই জন্য ওরা কি করবে? ওয়া তাশাহাদু, এবং কি করবে? তাশাহুদ করবে। ওয়া সাল্লামু, এবং সবাই সালাম ফিরাবে। হ্যাঁ, লিয়ান্না সালাতাহুম কদ কামুলাত, কেননা তাদের নামাজ কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। এটা না এখানে? হ্যাঁ, কি আছে বলো, এরপর বলো না। আও মাদু ইলা ওয়াজহিন আদবুন। আচ্ছা, এটা তো পরের দলের কথা, ঠিক আছে? এখানে পরের দলটা আসতেছে। এখানে আমাদের একটাই ভারত ওরা সালাম ফিরে ফেলবে কেন? ওটা কারণ বলছে আর কি, কেন? তাদের নামাজ পূর্ণ হয়ে গেছে। ইয়ান্না সলাতাহুম, খেয়াল করে, এমনি আমার থেকে শোনা না, এখানে নাই এটা। কেননা তাদের নামাজ কদ কামুলাত, কামেল হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, এই জন্য তারা সালাম ফিরে ফেলবে। তাহলে প্রথম দলের নামাজ শেষ। এখন দ্বিতীয় দল তো দ্বিতীয় রাকাত পড়ছি, প্রথম রাকাত বাদ না, ওরা আসবে। ওয়ামাদাউ, তো ওদের যেহেতু নামাজ শেষ, ওরা চলে যাবে কোথায়? শত্রুর কাছে। ওয়ামাদাউ ইলা ওয়াজহিল আদুবি, ওয়ামাদাউ জামা, তারা চলে যাবে, হ্যাঁ, গমন করবে ইলা ওয়াজহিল আদুবি, কার দিকে? শত্রুর দিকে। শত্রুর দিকে। হ্যাঁ, ওয়াজাআত তাইফাতুল উখরা, ওই অপর দলটি আসবে। কারারে? ওই দ্বিতীয় দলের দ্বিতীয় দল আসবে। ফায়ুসাল্লুনা রাকাতান ওয়া সাজদাতাইন, তারাও এক রাকাত করবে, রুকু সিজদা, একটি রুকু দুইটা সিজদা করবে। তবে বেকেরাতিন, তারা সেখানে কি করবে রে? মানে তারা যে এক রাকাত আদায় করবে ওটা কেরাত করবে। কেন বলছি? কারণ তারা মাসবুক, তারা কি রে? মাসবুক, বুঝছে না? কারণ তারা তো ইমামের সাথে শামিল হয়েছে কয় রাকাতে? হ্যাঁ, বুঝছেন তো? এখন প্রথম রাকাতে শামিল হয় নাই। তাহলে প্রথম আমরা যেভাবে নামাজ পড়ি ইমামের সাথে এক রাকাত দুই রাকাত চলে গেলে পরে যখন আমরা আদায় করি, এগুলো কেরাত তারা সব করতে হয়, ওরা ওভাবে সব করবে, কারণ ওরা মাসবুকের, বুঝছেন? তাহলে তারা বাকি রাকাতটা পড়ে দিবে বেকেরাতিন, কেরাত সহকারে। তাশাহাদু, এবং তাশাহুদ করবে। ওয়া সাল্লামু, এবং কি পড়বে? সালাম ফিরাবে। তাহলে নামাজ শেষ। বুঝছো নি সবার? সবাই বুঝছো? আমি নাই? হ্যাঁ, একটু চিনি যারা থাকবে ওই মুসাফিরের পিছনে নামাজ পড়ি যে এরকম আর কি। ভুলে পড়ে ফেললে সমস্যা নেই। এই সবগুলো মাসালা তো মানে এক ইমামের পিছনে পড়বে। হ্যাঁ,
আর সে দুজন দুই ইমামের পিছনে পড়বে। তাহলে তো খৌফের নামাজ এভাবে হবে না। এটা বলে দিছি না, যদি সবাই চাচ্ছে একজনের পিছনে পড়বে তখনই, যদি না বলে যে দুইজনের পিছনে পড়বে, তাহলে একদল যুদ্ধ করবে, একদল নামাজ পড়ে ফেলবে, তাহলে আবার এই দল গিয়ে যুদ্ধ করবে, ওই দল এসে নামাজ পড়বে, তাহলে বরাবর দুই রাকাত। এটা সুন্দর। যদি যিনি সেনাপ্রধান থাকবেন উনি এভাবে বন্টন করে দিলে, না তোমরা এই অর্ধেক এই উনার পিছনে পড়বে, এই অর্ধেক উনার, তাহলে এখন বলবে যে এই দল এখন নামাজ পড়বে, এই দল কী করবে, যুদ্ধ করবে, তাহলে এই দল নামাজ শেষে যুদ্ধে যাবে, এই দল এখন চলে আসবে। এটা হচ্ছে। আর আমরা যেটা বললাম, এটা যদি কি এক ইমামের পিছনে সবাই করতে চায়, যেহেতু আল্লাহ রসুল এভাবে করেছে, মূল কথা ইচ্ছা। হ্যাঁ, রসুল ইসলাম যেহেতু সবাই তো আল্লাহ রসুলের পিছনে পড়তে চায়, এই জন্য। তারপর সিদ্দিক আকবর জমানায় হয়েছে। এখন ধরো না, ইখতিলাফ নেই। ধরো এতটুকু ক্লিয়ার হুজুরা। এরপর আসো, ফাইন কানাল ইমাম ও মুকিমান সাল্লা বিত্তাইফাতুল উলা রাকাতাইন ও বিসানিয়াতি রাকাতাইন। ও এটা বলছিলাম তোমাদের, যদি ইমাম যদি কি হয়, মুকিম হয়, তাহলে তাকে তো 4 রাকাত বিশিষ্ট নামাজ, তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত করে পড়বে। আর মুসাফির হলে তো সচরাচর কয় রাকাত? 2 রাকাত কসর করতে হবে। সাধারণত যুদ্ধগুলো হয়তো কি রে, দূরে গিয়ে একটা জায়গায় গিয়ে মুসাফির, তারপর বা একটা নির্দিষ্ট অঞ্চলে। যদি না হয়, যদি মুকিম অবস্থায় থাকে, তাহলে 4 রাকাত নামাজ পড়তে হবে না তাকে, 4 রাকাত বিশিষ্ট নামাজে, তাহলে 2 রাকাত করবে, বুঝছো না? এক দলকে নিয়ে 2 রাকাত করবে, আরেক দলকে নিয়ে। ধরো ফাইন কানাল ইমাম ও মুকিমান, ইমাম যদি কি হয় রে, মুকিম হয়, সাল্লা বিত্তাইফাতিল উলা, প্রথম দলকে নিয়ে নামাজ পড়বে রাকাতাইন, 2 রাকাত, ওয়া বিসানিয়াতি রাকাতাইন, আর দ্বিতীয় দলকে নিয়ে 2 রাকাত। ঠিক আছে হুজুর? আসো তো এখন 4 রাকাতের মধ্যে নাই পাবে, মাগরিবে 3 রাকাত না, ওখানে কীভাবে দেখো, ওয়া ইউসাল্লি বিত্তাইফাতিল উলা মিনাল মাগরিব রাকাতাইন, মাগরিবের 3 রাকাত না, বলে যে মাগরিবের নামাজ মধ্যে প্রথম দল যে, ওকে নিয়ে 2 রাকাত পড়ে, ওকে নিয়ে কি 2 রাকাত, তাহলে ওরা চলে যাবে, দ্বিতীয় দল যেটা আসবে ওরা 1 রাকাত পায়। ঠিক আছে না? তাহলে দেখো, ইউসাল্লি বিত্তাইফাতিল উলা, প্রথম দলকে নিয়ে নামাজ পড়াবেন মিনাল মাগরিব, মাগরিবের মধ্যে রাকাতাইন, 2 রাকাত, ওয়া বিসানিয়াতি রাকাতান, আর দ্বিতীয় দলকে নিয়ে 1 রাকাত। এখন এখানে বাকিগুলো দিন খেয়াল করো, পরে যখন আসবে প্রথম সেমভাবে আগের মাসালার অনুযায়ী, যারা প্রথমে 2 রাকাত পড়লো তারা এসে বাকি কি 1 রাকাত পড়বেন। 1 রাকাত পড়বে যে, তখন তো কেরাত পড়তে হবে না, আর এমনিও তো সূরা ফাতিহা শুধু, তৃতীয় রাকাতে এমনিও তো কত রে, সূরা ফাতিহা, যদি তারা লাহেকের হুকুমে, কিসের হুকুমে, এই জন্য তারা কেরাত করবেন। কিন্তু আমার এখানে লাহেক শব্দটা দেয় নাই, তোমাদের এখানে দিছে না, প্রথম দ্বিতীয় পক্ষ কেন কেরাত করবে, প্রথম পক্ষ কেন কেরাত করবে, দিয়ে নাই না? আচ্ছা দাও, সরাতে দিছে না, ওই আমি বলছি যেগুলো, ঠিক আছে, সরাতে দিছে, ঠিক আছে। তাহলে এখানে এই হুজুররা, এখানে কেরাতের সিস্টেমটা আগের মতো, প্রথম 2 রাকাত যারা পড়ছে তারা এসে কেরাত করবে না, শেষে 1 রাকাত যারা পড়ছে তারা 2 রাকাত বাকি আছে, ওরা কেরাত করবে। কেন? মজবুত, মানে ওরা ধরা হবে তৃতীয় রাকাতে এসে সামিল হয়েছে, 2 রাকাত পায় না, তবে 2 রাকাত পড়ে দিচ্ছে যখন কেরাত করবে, বুঝছো না? ধরো এটা এখানে আর বলে নাই। তাহলে ওয়া বিসানিয়াতি রাকাত, তবে ওয়ালা ইউকাতিলুনা ফি হালিস সালাত, নামাজ অবস্থায় কি করবে না, কতল করবে না, যুদ্ধ অর্থাৎ নামাজ চলতেছে এই অবস্থায় কি করবে না, যুদ্ধ করবে না। ওয়ালা ইউকাতিলুনা, যুদ্ধ করবে না, ফি হালিস সালাত, হ্যাঁ, কারণ তখন তো এটা নামাজ অবস্থা করলে এটা তো আমলে তসির, কিরবা আমলে তসিরি না, নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তখন এগুলো তো আর বলতে হচ্ছে না তোমাদের, তোমার আক্রমণ করলে তখন যুদ্ধ করতে হবে না, তখন যান বাঁচানো খরচ। ঠিক আছে না রে? হ্যাঁ, তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে করার জন্য, কূপগুলা খনন করার জন্য 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। কয় ওয়াক্ত? কাজার মধ্যে বলছি না, এগুলা কাজাউল ফাওয়াইতের মধ্যে 4 ওয়াক্ত নামাজ কাজ হয়েছে। কেন? যদি বলে কি নামাজ থেকে বেশি হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে তখন, কারণ তুমি যদি এটা না করে যে কোনো মুহূর্তে ওরা মদিনা আক্রমণ করবে, এবং তখন নামাজ থেকেও ওই কাজটা কি অধিক গুরুত্বপূর্ণ ছিল, ইসলামী সীমানা রক্ষা করা, মুসলমানদের রক্ষা করা। ঠিক আছে না রে? এই জন্য আল্লাহ রসুল 4 রাকাত কি করেছেন, নামাজ কাজা করেছে।
বুঝছো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা এগুলো আলোচনা করছি না তো বল। হ্যাঁ এগুলো বলছি তো, ওরা প্রশ্ন করছে, বলছি না যদি এরকম ওখান থেকে মাসালা সাবিত হচ্ছে এরকম দিনই কোনো জরুরত বিষয় যেটা তোমাকে অবশ্য করতে হচ্ছে এবং তোমার ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি নামাজ ছেড়ে যেতে পারবা, পরে কাজা করে দিবা। নামাজ এটা এক ওয়াক্তের জন্য তুমি 7-8 লাখ টাকা আমায় দিবা, বুঝলো? তুমি ফ্লাইট টাইট সব রেডি হয়ে গেল, তুমি এরকম অবস্থা অবস্থা দেখে। হ্যাঁ এখন একটা ভিডিও দেখছি আর কি, ট্রেন ছেড়ে দিচ্ছে এবং হয় 2 রাকাত করছে, বাকি 2 রাকাত ফালা এখন ট্রেন তো বলে হ্যাঁ এরকম 4 রাকাত বৃষ্টি নামাজে 2 রাকাত তুলে ধরো কোথায় এরপরে এই জন্য মসজিদের পাশে রাস্তার পাশে যে সকল মসজিদ থাকে এগুলোতে একটু সংক্ষেপ করে কেরাত করা উচিত। এমনি তো আল্লাহ রসুল জামাতের মধ্যে কি কেরাত সংক্ষেপ করার জন্য বলেছেন, এগুলো তোমরা পড়ে আসো। আর রাস্তার পাশে এগুলো আমি মনে করি আরও বেশি, যেমন আমরা বাড়ি থেকে আসি যে স্টার লাইনে করি, ওখানে নামাজের বক্ত হলে 10 মিনিট বিরতি। আর মাঝে মধ্যে এমন কোনো মসজিদে দারোবারে বাড়িতে কেরাত খাওয়ার কেরাত বহুত লম্বা করি পড়ে গ্রামের ন। হ্যাঁ রাস্তার পাশে মসজিদ যেগুলো, হ্যাঁ যাত্রী থাকে ইয়া থাকে, তো এগুলো খেয়াল করতে হবে ইমামদের। আসলে কি বলবো, ওই যারা ইমাম হচ্ছে ওনারা এগুলাই যে মাসালা আগে, এখন না এগুলো কিছু কিছু কম ওয়াকুর কম, আগে যে মাসালাগুলো এগুলো অন্তত নিজের জন্য জানা ফরজ, নিজের জন্য। হ্যাঁ আমার কথা হচ্ছে বাংলা, তুই আরবি না বললে বাংলা হইলে বলবি, বাংলা বিভিন্ন মাসাইলে কিছু আছে না। আচ্ছা ওয়ালা ইউকাতিলুনা ফি হালিস সালাত, নামাজ অবস্থায় কি করবে না? হ্যাঁ যুদ্ধ করবে না। ফাইন কাতালু, যদি যুদ্ধ করে বাতালাত সালাতুহুম, তাহলে নামাজ কি হয়ে যাবে হুজুর? বাতিল হয়ে যাবে। যুদ্ধ করলে নামাজ বাতিল হয়ে যাবে। ওয়া ইন ইস্তাদাল খাউফ সাল্লু রুকবানা উহদানান ইউমিনা বির রুকু ওয়াস সুজুদ। এরপরে যদি আরো কি খৌফ আরো যদি বৃদ্ধি পায়, তখন চাইলে নিজ ঘোড়ার উপর থেকে কি করতে পারবে? নামাজ আদায় করতে পারবে। ঘোড়া সাওয়ারির উপর, ঘোড়া যেটার উপর সে যুদ্ধ করতেছে ওটার উপরে নামাজ পড়তে পারবে, তবে কি ইশারা করে, কি করে রে সেখানে রুকু সেজদা করবে, ইমা করে। হ্যাঁ ইমা ইশারা করে রুকু সেজদা বসে করে। ধরো ফাইন বলা হচ্ছে ওয়াইন ইস্তাদাল খৌফ, যদি খৌফ কি হয় রে তারই হয় বেশি হয়, তাহলে কি করবে? সল্লু রুকবানা, তাহলে তোমরা কি করবে? নামাজ আরোহী অবস্থায়, হাল এটা আরোহণ অবস্থায় কি করবে? নামাজ পড়বে। উদানান এবং একাকী, এটা তো বুঝতেছো তখন আর জামাতের সুরত আছে। আরোহণ অবস্থায় যখন নামাজ পড়তেছে তাহলে একাকী করবে এবং তোমার আরোহণ অবস্থা করবে। ইউমিউনা বিল রুকুই ওয়াস সুজুদ, বলতে আরোহণ অবস্থায় রুকু সেজদা কিভাবে করবে? ইউমিউনা ইমা করবে, আওমা ইউমি ইশারা করা, কি করা রে? ইশারা করে করে রুকু সেজদা করবে। এরকম এরকম এক রুকুতে একটু হালকা ঝুঁকবে, সেজদাতে আর একটু বেশি করে ঝুঁকবে। না বুঝো না, রুকুতে একটু ঝুঁকলে সেজদাতে আর একটু ঝুঁকবে। এটা হচ্ছে ইমা, এটাকে কি বলে? এ হচ্ছে সালাতুল খৌফ। আসো এরপরে বাবুল জানাইজ আর আছে। দেখো ইলা আইয়ি জিহাতিন শাউ ইদা লাম ইউকদিরু আলা তাওয়াজ্জুহ ইলাল কিবলা। আচ্ছা দেখো বলে হচ্ছে এখন ঘোড়া তো এক জায়গায় স্থির থাকে, আরো যুদ্ধের ময়দান ধরে এক জায়গায় স্থির থাকবে না, তাহলে কাবলামুখী হওয়া সম্ভব? যদি সম্ভব না হয়, সম্ভব হলে তো ভালো কথা, সম্ভব না হলে যেদিকে পারে এদিকে ফিরে কি করবে? রুকু সেজদা নামাজ পড়তে পারবে। বলো বলতেছে কি দেখো ইলা আইয়ি জিহাতিন, যে কোনো দিকে, শাউ তারা চায়, ঠিক আছে? কখন এটা? ইদা লাম ইউকদিরু বা ইয়াকদিরু, যখন তারা সক্ষম না হবে, আলা তাওয়াজ্জুহি ইলাল কিবলা, কিবলার দিকে মুখোমুখি হওয়া, কিবলা মুখ হওয়ার যদি সক্ষম না হয় তখন যে কোনো দিকে ফিরে। ধরো শুক্রবারে জুমার নামাজের সময় রাস্তা অনেক লাগে, গালি লাগে, নামাজ পড়লে যেতে হবে না, হবে না, এটা বলছি না। এগুলা একটা নৌকা যাওয়ার মতো যদি রাস্তা খালি থাকে, একটা পথ, একটা গাড়ি বর্তমানে
এরকম যদি খালি থাকে নামাজ হবে না। কি বলছি বুঝছেন? মাঝখানে মাঝখানে আর পাশে থাকলে, হ্যাঁ রাস্তার পাশে মানুষ যাওয়ার জায়গা থাকলে এদিকে যে সিরিয়াল ধরে মনে হচ্ছে এখান থেকে এক সিরিয়াল পরে ইয়ার সামনে মুসার নিচে পড়ে, এখানে তো অনেক ফাঁক থাকে, তবে এখান থেকে সিরিয়াল থাকে হ্যাঁ তখনও হবে না, তো ফাঁকটা বেশি হলে বলতেছি না, মাঝখানে হোক সাইডে হোক, মানে ইন্দি মসজিদে এখানে দাঁড়ায়, যদি মাঠে দাঁড়ায় হবে না, মাঝখানে এই জন্য দেখো না রাস্তায় দাঁড়াইতে যায় জামিয়াতে, বুঝো না জি বাবা? হ্যাঁ এখানে না, ওই ওটার সাথে কানেক্ট হয়ে দাঁড়া, আবার ফাঁক হয়ে গেল না, হবে না। এখানে যদি আসে ওই এখানে সাথে ঢুকতে হবে, বুঝছো না, তখন পারবে। ওরা যদি বড় মানে কোনো জামাত হয়, মানে একদম মানুষের কোনো তখন রুকসর আছে, সচরাচর এগুলো কোনো দিন রুকসর, এই জন্য মাঠে পড়বা, জামিয়ার মাঠে এত মাঠ আছে, তাড়াতাড়ি চলে আসবে। বাটা বাজা আচ্ছা যাবে হ্যাঁ না, তোমার নামাজের সময় বাটায় চলে আসবে। এটা আর কি আচ্ছা ধরো বিসমিল্লাহির রহমানির রহিম, বাবুল জানাইজ, বাবুল জানাইজ, দেখো জানাজার জামা হচ্ছে কি জানাইজ, বলো জানাজা তোমার শব্দ জামা কি জানাইজ। এটা মূলক করেছে জানাজা, যেটা এটা দুইভাবে পড়া যায়, একটা হচ্ছে জানাজা, একটা হচ্ছে জিনাজা, বলো একটা জানাজা, জিনাজা। জানাজা যখন হবে তখন লাশ উদ্দেশ্য, কি উদ্দেশ্য, আর জিনাজা যখন হবে তখন খাটিয়া উদ্দেশ্য, জিনাজা হলে কি খাটিয়া, তখন হতে হবে আন্নাসু, বলো কি জিনাজা মানে হচ্ছে আন্নাস, নাস মানে মা ইউদাউ আলাইহিল মাইয়িত, যার উপর মইয়তকে রাখা হয়, যার উপর মইয়তকে, এটাকে কি বলে জিনাজা, বুঝছো নি? শরীরা, শরীরা তো মানে কি খাট, আর জানাজা যখন বিফাতিল জিম হবে তখন হবে আল মাইয়িত, মৃত ব্যক্তি, লাশ, বুঝছে না? তাহলে এই দুইটা শব্দ থেকে দেখো তোদের সবাই সবাই বলে জানাজার নামাজ, জানাজার নামাজ, সবাই যদি জিনাজা বলে। জানাজা বাংলা জানা বলে, এমনি তো আমরা জানাজা বলি, জানাজা বলে নাকি, জানাজা জানাজা বলে, জানাজা হলে ঠিক আছে, কোনোটাই শুদ্ধ, কারণ যখন খাট আছে এখানে মইয়ত আসবে তো, ঠিক আছে না রে? আর যখন যদি এবার শব্দগত বলেছে কিন্তু তার মকসদটা ঠিক আছে, ঠিক আছে না? সে জানাজার নামাজ বলতেছে না, খাটের তো আর নামাজ হবে, অনেক সারা এক রাত মারা মধ্যে এটা আর কি ঠিক আছে। ধরো তাহলে বাবুল জানাইজ খুব ইম্পর্টেন্ট, এখানে এই অধ্যায়টা আমাদের খুব সূক্ষ্মভাবে করতে হবে, আসলে লম্বা অধ্যায়।